আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা পবিত্র কালামে বলতেছেন, লাকাদ ইয়াসসারনা কুরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ বানিয়ে দিয়েছি, এখন উপদেশ গ্রহণ করার কি কেউ কি আসো? আল্লাহ তাআলা অত্যন্ত সহজভাবে এটি কোরআনের একাধিক জায়গায় বলেছেন। কোরআনকে আল্লাহ সহজ করে মানুষের জন্য নাজিল করেছেন, আর এই কোরআন মানুষের জন্যই পৃথিবীতে নাজিল করেছেন। অনেকে মনে করে নামাজ পড়লেই সব সমস্যার সমাধান হয়ে গেল, বেহেশতে যাওয়ার পথ সুগম হয়ে গেল, রোজা রাখলেই বেহেশতে যাওয়া সহজ হয়ে গেল। তাহলে তো এত বড় ভলিউম দরকার ছিল না, 30 পারা কোরআনের দরকার ছিল না। প্রত্যেকটি কাজ আল্লাহর হুকুম মতো করতে হবে। আমাদের জীবনে যাদের কোরআন পড়ার সুযোগ হয় না, রমজান মাসকে সামনে রেখে আমরা কোরআন পড়ার একটা কর্মসূচি হাতে নিতে পারি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআন পড়া দরকার, বোঝা দরকার। কারণ দুনিয়ার এত কিছু আমরা বুঝলাম, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, গাড়ি বাড়ি সব কিছু আমরা বুঝতে পারলাম, কিন্তু আল্লাহর কালাম বুঝলাম না। এটা দুঃখজনক। একটি হাদিসে হযরত উমামা ইবনে বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে, সৎ মানুষের অন্তর আল্লাহ তাআলার পাত্র। নিশ্চয়ই জমিনের বুকে আল্লাহ তাআলার কিছু পাত্র রয়েছে, আল্লাহ তাআলার সেটি সবচেয়ে প্রিয় পাত্র, এবং তা হচ্ছে অত্যন্ত নরম এবং কোমল দিল। জমিনের বুকে আল্লাহর পাত্রসমূহ হলো সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর। আসলে মানুষকে আল্লাহ ফিতরাতের উপর সৃষ্টি করেছেন, কিন্তু দুনিয়ার এই বৈশ্বিক কারণে, বিভিন্ন কারণের কারণে মানুষ অনেক সময় পদস্খলন হয়ে যায়, মানুষের ভুলভ্রান্তি হয়, মানুষ বিভিন্ন দিকে তার পথ পরিবর্তন করে। কিন্তু তার মাথার মন মস্তিষ্কে যদি কোরআন সুন্নাহ থাকে, সে একটু এদিক সেদিক হইলেও পুনরায় সে আবার লাইনে ফিরে আসবে। তো এই সময়ে আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করতেছি। বিগত একটা জালিম সরকার বিদায় নিয়েছে, এখন প্রত্যেকটি মুসলমানের কোরআনের কাছে ফিরে আসা দরকার। আমাদের পার্শ্ববর্তী একটি শত্রু রাষ্ট্র, মুশরিকের রাষ্ট্র, তারা মূর্তির কালচার আমাদের দেশে চাপিয়ে দিয়েছিল। এই দেশের জনগণের টাকায় হাজার হাজার কোটি টাকার মূর্তি রাস্তার মোড়ে মূর্তি নির্মাণ করিয়ে সেগুলি পূজা অর্চনা করাতে বাধ্যতামূলক করেছিল, এবং সরকার সে ফাঁদে পা দিয়েছিল। কারণ তাদের মন মস্তিষ্কে কোরআন নেই, তারা কোরআনকে দূরে ঠেলে দিয়েছে, এবং যারা কোরআনী আন্দোলন করত তাদেরকে অত্যন্ত নির্মমভাবে তাদেরকে প্রতিহত করা হয়েছে। তাদেরকে কাউকে গুম করা হয়েছে, কাউকে খুন করা হয়েছে, কাউকে হত্যা করে সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে। এমনিভাবে নানা নির্যাতন, ফেরাউনের চেয়েও অত্যন্ত ভয়াবহ আকারে এই নির্যাতন এই জমিনে চালিয়েছে। সুতরাং আল্লাহ তাআলা একটা সুন্দর পরিবেশ দিয়েছেন আমাদের, যে যার অবস্থান থেকে যেন কোরআনের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করতে পারি, আমাদের সীমাবদ্ধতাকে কাটিয়ে উঠতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।